ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে এখন অনেকের মধ্যে কিন্তু কনফিউশন চলছে। কেউ 3 লাখ ভিউজ এর চ্যালেঞ্জ পাচ্ছে, আবার কেউ ড্যাশবোর্ডে গিয়ে দেখছে 1,50,000 ভিউজ আর 10 লাখ ফলোয়ার্স আলাদা আলাদা, এবং অনেকের ওয়েটিং লিস্ট ক্রাইটেরিয়া দেখাচ্ছে। তো আমি আজ আপনাদেরকে একবার আমার 2টা পেজ আপনাদেরকে রিভিউ করে দেখাবো যে বর্তমান কিন্তু অনেকের কিন্তু অনেকভাবে এক এক ভাবে শো করতেছে। কারো বলছে 3 লাখ ভিউজ হইলে আপনারা ইনভাইটেশন পাওয়ার এলিজিবিলিটি পাবেন কিংবা পেতে পারেন এরকম। কিন্তু কোনো জায়গায় কোনো গ্যারান্টি নেই। তো এখানে কিন্তু একটা কনফিউশন তৈরি হচ্ছে যে ভাই আমার পেজে তো 10,000 ফলোয়ার্স এবং আছে কি এক ধরনের বলতে পারেন 1.5 লাখ ভিউজ। তো এটা কমপ্লিটলি পেয়ে যাবো কিনা? তো আমি বলে রাখবো ১ম এ যে এটা কিন্তু এই যে ২টা যে ক্রাইটেরিয়া, এখানে ২টা ক্রাইটেরিয়ার মধ্যে কিন্তু কোনো জায়গায় কিন্তু ফেসবুক বলে নাই যে আপনাকে মনিটাইজেশন দেওয়া হবে। একটু যদি সুন্দর করে পড়েন, তো এখানে কিন্তু এই জিনিসটা বুঝতে পারবেন যে এখানে কিন্তু ফেসবুকের কোনো অফিসিয়াল ভাবে বলা হয় নাই যে আপনি 3 লাখ ভিউজ কমপ্লিট করলেই আপনি মনিটাইজেশন পেয়ে যাবেন, এরকম কিন্তু কোনো গ্যারান্টি নেই। কারণ কন্টেন্ট মনিটাইজেশন এই মুহূর্তে এখনো পর্যন্ত কিন্তু ইনভাইট প্রোগ্রাম, অর্থাৎ ফেসবুক যাকে খুশি তাকে দিবে। আবার দেখেন অনেকের কিন্তু ক্রাইটেরিয়া নেই, কিন্তু বলতে পারেন যে তারা কিন্তু হঠাৎ করে মনিটাইজেশন পেয়ে যাচ্ছে। এবং আমি এই দুটো দেখার কারণ আছে, এরকম ক্রাইটেরিয়া পেজ কিন্তু অনেকের কাছে আছে, যাদের অনেকের দেখা যাচ্ছে 3 লাখ ভিউজ, তারপর আছে কি আপনি একদম বলতে পারেন যে 10,000 ফলোয়ার্স, 1.5 লাখ ভিউজ। তো এইগুলো কমপ্লিট করলে কি মনিটাইজেশন পাবেন? না, এরকম কিন্তু কোনো জায়গায় একদম বলতে পারেন যে গ্যারান্টি দেওয়া হয় নাই। ফেসবুক কোনো জায়গায় অফিসিয়াল ভাবে বলে নাই যে আপনি এই ক্রাইটেরিয়াগুলো কমপ্লিট করলেই আমরা মনিটাইজেশন দিব। কিন্তু এখন বিষয় হচ্ছে অনেকের মধ্যে কিন্তু এই কনফিউশন তৈরি হচ্ছে, ভাইয়া আমার এই তো ক্রাইটেরিয়া চলে এসেছে, আমি কমপ্লিট করলেই আমি মনিটাইজেশন পেয়ে যাবো। না, এখন আমি বলবো যে এই ক্রাইটেরিয়া যাদের দিয়েছে তাদের কিন্তু বেশ কিছু কাজ করলে আমি মনে করি মনিটাইজেশনগুলো দ্রুত পাওয়ার সম্ভাবনা। এখানে এই জিনিসগুলো আপনি যদি বুঝতে পারেন তাহলে আপনার যদি সহজ হবে, সেটা হচ্ছে 1 নম্বর আপনি চেষ্টা করবেন যখনই আপনার এরকম ক্রাইটেরিয়া এসেছে, আপনার প্রথম চেষ্টা থাকবে কিছু অরিজিনাল কন্টেন্ট। প্রথম চেষ্টা আপনি অরিজিনাল কন্টেন্ট আপলোড করবেন। দ্বিতীয় আছে ইউনিক কন্টেন্ট, অর্থাৎ যে কন্টেন্টগুলো ফেসবুকের মধ্যে আপনি আপলোড করলেই প্রচুর ভিউ পাচ্ছে। ওকে, ভিউজ পাচ্ছেন মানে সাথে কিন্তু ফলোয়ার্সও পাচ্ছেন। তাই যখন আপনি ভিউজ পাচ্ছেন, ফলোয়ার্স পাচ্ছেন, ইংগেজিং বাড়ছে, আপনার পেজের কিন্তু গ্রোথ বেড়ে যাচ্ছে। তো হচ্ছে কি, এখন কিন্তু ফেসবুকে যে কন্টেন্ট মনিটাইজেশনের মধ্যে আছে বেশ কিছু জিনিস আছে, যেখানে দেখবেন যে ফেসবুক যেগুলোকে বেশি গুরুত্ব দিচ্ছে সেটা হচ্ছে 1 নম্বর আছে অরিজিনাল কন্টেন্ট, 2য় নম্বর আছে কি ইউনিক কন্টেন্ট, 3য় নম্বর আছে হাই কোয়ালিটি কন্টেন্ট, এবং চতুর্থ কিন্তু ফেসবুকের পলিসি। যদি এখানেও খেয়াল করেন তাও কিন্তু ফেসবুক সুন্দরভাবে বলতেছে পলিসিস। পলিসিস কিন্তু এখন খুবই গুরুত্বপূর্ণ ফেসবুকের মধ্যে এই মুহূর্তে। আপনি যদি কন্টেন্ট মনিটাইজেশন পেতে চান কিংবা পেয়েছেন, সব থেকে বেশি গুরুত্বপূর্ণ বিষয় আছে পলিসি। ফেসবুকের পলিসি কিন্তু এখন খুবই জটিল হয়ে গেছে, খুব গুরুত্বপূর্ণ হয়ে গেছে। এই জন্য আপনার যদি ইচ্ছা থাকে যে আপনি কোনো ক্রাইটেরিয়া পেজ পেয়েছেন, এরকম 2 রকম যে কোনো একটা পেয়েছেন, তো আপনি কন্টেন্ট মনিটাইজেশন চান, তাহলে আমি প্রথম বলবো যে আপনাকে সবসময় চেষ্টা করতে হবে অরিজিনাল কন্টেন্ট আপলোড করা, ইউনিক কন্টেন্ট আপলোড করা, হাই কোয়ালিটি কন্টেন্ট আপলোড করা, আর সব কিছুর সাথে অবশ্যই ফেসবুকের নিয়ম নীতি ফলো করে কাজ করা। তাহলে কি হবে, এই ক্রাইটেরিয়া কিন্তু যে আপনি মনিটাইজেশন পাবেন এরকম কিন্তু ফিক্স নেই, কিন্তু আমি যেগুলো বললাম এইগুলো কিন্তু ফেসবুক বলতেছে যে ফেসবুকের মধ্যে কিন্তু এইগুলো গুরুত্বপূর্ণ। তো এইগুলো যখন গুরুত্বপূর্ণ থাকবে, এই ধরনের কাজ আপনি করবেন, তা দেখবেন অনেকের কিন্তু ক্রাইটেরিয়া পেজ ছিল না, কিন্তু হঠাৎ করে দেখবেন তারা মনিটাইজেশন পেয়ে গেছে। কারণ ফেসবুকে যে কন্টেন্ট মনিটাইজেশন, এটা কিন্তু ইনভাইট প্রোগ্রাম, অর্থাৎ যাকে খুশি ফেসবুক তাকে দিবে। কারণ এটা একটা এআর মতন সিস্টেম করা আছে, যে পেজের মধ্যে যে ধরনের অ্যাক্টিভিটি পাবে ফেসবুক কিন্তু তাকে অটোমেটিকলি এই ইনভাইটেশনটা পাঠিয়ে দিবে। এখনো কিন্তু অনেক মানুষ পাচ্ছে, কিন্তু বর্তমান কিন্তু বলতে পারেন এক ধরনের কন্টেন্ট মনিটাইজেশনের যে জিনিসটা, এটা কিন্তু অনেক কম মানুষ পাচ্ছে। কিন্তু যারা পাচ্ছে, লক্ষ্য করবেন কারা পাচ্ছে, তারা দেখবেন যে প্রতিনিয়তই কিন্তু ভালো কন্টেন্ট, হাই কোয়ালিটি কন্টেন্ট, অরিজিনাল কন্টেন্ট আপলোড করতেছে। এই ধরনের মানুষগুলো কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছে। কারণ এই মুহূর্তে সব থেকে আমি ফেসবুক বলেন ইউটিউবের মধ্যে সব থেকে বেশি মানুষের চাহিদা আছে কি কন্টেন্ট মনিটাইজেশন। তো কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য এই যে আপনার ক্রাইটেরিয়া, যে 2টা ক্রাইটেরিয়া পেজ দেখতেছেন, শুধু ক্রাইটেরিয়া থাকলেই যে আপনি মনিটাইজেশন এরকম না। আপনার চেষ্টা করতে হবে ইউনিক কন্টেন্ট, হাই কোয়ালিটি কন্টেন্ট, এবং আপনার সবসময় অরিজিনাল কন্টেন্ট। কারণ এখন কিন্তু ডুপ্লিকেট কন্টেন্টে প্রথমত সমস্যা হচ্ছে কি, আপনার পোস্ট ডিলিট হয়ে যাচ্ছে, পেজ ডিলিট হয়ে যাচ্ছে, এমনকি আপনার যে ভিডিওগুলো ছাড়ছেন সেগুলো কিন্তু রিচও ডাউন থাকছে। কারণ ডুপ্লিকেট কন্টেন্ট ফেসবুক কিন্তু অটোমেটিকলি ডিলিট করে নিচ্ছে, আর এটা কিন্তু পেজের জন্য ভবিষ্যতে কিন্তু আরো প্রবলেম। তো এখন বলবো যে কন্টেন্ট মনিটাইজেশন যারা ক্রাইটেরিয়া পেজ পেয়েছেন কিংবা পান নাই, তাদের প্রথম যে জিনিসগুলো ফলো করতে হবে, সেই জিনিস ফলো করলে ইনশাল্লাহ আমি মনে করি আপনি কন্টেন্ট মনিটাইজেশন আজ না কাল পেয়েই যাবেন। সেটা হচ্ছে
প্রথম হচ্ছে আপনি অরিজিনাল ডেলি অরিজিনাল কন্টেন্ট আপলোড করবেন, সেটা ফটো, ভিডিও, রিলস যেটাই হোক না কেন, অরিজিনাল কন্টেন্ট। দ্বিতীয় জিনিস আছে, আপনি একটু ইউনিক কন্টেন্ট দেওয়ার চেষ্টা করবেন। দেখবেন যে ফেসবুকের মধ্যে কি ধরনের কন্টেন্ট বেশি চলতেছে, এরকম কন্টেন্ট বানানোর চেষ্টা করেন, কারণ এখন অরিজিনাল কন্টেন্ট বানানো খুবই সহজ যদি আপনি আমার আগের ভিডিও দেখেন। তৃতীয় হচ্ছে কি, আপনাকে হাই কোয়ালিটি কন্টেন্ট 1080 কিংবা তার উপরে এইসব রেজিস্ট্রেশনে কন্টেন্ট আপলোড করার চেষ্টা করবেন। আর চতুর্থ হচ্ছে, আপনি সবসময় ফলো করবেন, চেষ্টা করবেন ফেসবুকের পলিসি কিংবা নিয়ম নীতি ফলো করে কন্টেন্টগুলো বানানো। তাহলে এই জিনিসগুলো রেগুলারভাবে আপনি চালিয়ে যান, ইনশাল্লাহ দেখবেন আজ না তো কাল আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন। কারণ ক্রাইটেরিয়া পেজ থাকলেই যে আপনি মনিটাইজেশন পাবেন এরকম কিন্তু কোনো গ্যারান্টি নেই। কারণ ফেসবুকে যে কন্টেন্ট মনিটাইজেশন ক্রাইটেরিয়া, এ কিন্তু অফিসিয়াল ভাবে কোনো জায়গায় ফেসবুক বলে নাই যে এই ক্রাইটেরিয়া পূরণ করলে আমি মনিটাইজেশন দিব। ওকে, তো বিষয়টা আশা করি আপনাদের কমপ্লিটলি বুঝাইতে পেরেছি। যদি ভিডিওটা আপনার ইনফরমেশন ফুল কিংবা হেল্পফুল মনে হয়, তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর এই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তো অবশ্যই কমেন্ট করে রাখবেন। আর ততক্ষণ ভালো থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।